দেখি এদেরকে একটু জিজ্ঞেস করে দেখি। আসসালামু আলাইকুম ভাই, আমি একজনকে খুঁজতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কাকে খুঁজতেছেন? আমি খুঁজতেছিলাম যে ঐশনী কাঞ্চন নামে একজন ব্যক্তি আছে, এন্ড্র কিশোরের কণ্ঠে কিন্তু গান গাইতে পারে খুবই সুন্দর। ওনাকে চিনেন নাকি? চিনি মানে এনে তো আমার কাছে বসা। তাই নাকি? ইনি সেই ব্যক্তি নাকি? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি সেই ব্যক্তি যে এন্ড্র কিশোরের কণ্ঠে অনেক সুন্দরভাবে গান গাইতে পারেন? লোকে বলে ঠিক আছে, কিন্তু আসলে আমি কতটা পারি কিনা এটা আমি বলতে পারবো না। না, উনি আসলে ভালো গান গায়। আপনার কথা অনেক শুনছি, কিন্তু এ পর্যন্ত আপনার গান শুনি নাই। কিন্তু আপনি অনেক সুন্দর করে এন্ড্র কিশোরের কণ্ঠে গান গাইতে পারেন, এটা আমি শুনছি। এই জন্যই কিন্তু আমি অনেক দূর থেকে আসলাম যে আপনার একটু গান শোনার জন্য আর কি। তা আপনি কি আমাদের একটু একটা গান শোনাবেন? এখন যেহেতু বলছেন আপনি অনেক দূর থেকে আসছেন, হ্যাঁ, আসলে আপনাকে তো আর নিরাশ করতে পারি না, ঠিক আছে? অনেকদিন ধরে আসবো আসবো আর এমন তো নয় যে আমি টাকার বিনিময়ে গান করি বেড়াই, যে আমার গানের অনেক মূল্য, ঠিক আছে? জাস্ট আমার গুরু এন্ড্র কিশোর, ওনাকে আমি সেই ছোটোবেলা থেকে হয়তো বা ওনাকে আমি কোনোদিন দেখিনি, শ্রদ্ধা করি, কিন্তু ওনার রেডিওতে আমি গান শুনিয়েই তাকে আমি আবার গুরু ভেবে ফেলছি। গুরু উনি আমার গুরু, গানের গুরু উনি আমার, ঠিক আছে? তো যাই হোক, একটা গান আমাদেরকে শোনান। তো যাক, আমি আর কি ওনার একটা ছোটোবেলায় গান শুনছিলাম, সে গানটা হচ্ছে আমার সারা দেহ খেয়ে গো মাটি। অসাধারণ একটা গান, ঠিক আছে? আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও ওরে ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে, ওরে ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমায় কোনো দিনও ছেড়ে। আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো, থাকবো না। তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও